লাড্ডু তো আপনারা অনেকভাবে তৈরি করে বা কিনে খেয়েছেন, তবে এইভাবে একবার পাকা আমের লাড্ডু তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি একটা খেয়ে মনে ভরবে না। খেতে ভীষণ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খুব পছন্দ করবে এই লাড্ডুগুলো খেতে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পাকা আমের লাড্ডু তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে পাকা আম দিয়ে পাকা আমের লাড্ডু তৈরি করে দেখাবো। আর আপনারা এক দেখাতে তৈরি করে নিতে পারবেন, খেতে অসাধারণ লাগে, দেখতেও অপূর্ব। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার পাকা আমের লাড্ডু তৈরি করতে শুরু করে দিই। প্রথমে লাড্ডু তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দেবো। লাড্ডু তৈরির জন্য প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু ঘি দিয়ে দেবো। এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 চামচ দিলেই হবে। পাকা আমের লাড্ডু তৈরির জন্য এখানে আমি 1 বাটি আমের কাপ নিয়েছি। এবার আমের কাপটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর নেড়ে চেড়ে একটু নেবো ঘিয়ের সঙ্গে। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো। ঘিয়ের সঙ্গে এখানে আমি আমের কাপটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার এই বাটি মেপেই দেব 2 বাটি দুধ। দুধটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব হালকা আছে। এবার ওই বাটি মেপেই দেব 1 বাটি সুজি। সুজিটা অল্প অল্প করে দেবো আর নাড়বো। লক্ষ্য রাখতে হবে যাতে ডেলা পাকে না যায়। অল্প অল্প করে সুজি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বাকিটাও দিয়ে দেব। সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন সুজিটা ভালো করে সেদ্ধ হবে আর খুব সুন্দর একটা ডোয়ের আকৃতি নেবে। এবার এই বাটি মেপেই নিয়েছি হাফ বাটি চিনি। 1 বাটি সুজির জন্য হাফ বাটি চিনি নিলেই হবে, কারণ এখানে আম দেওয়া রয়েছে, দুধ দেওয়া রয়েছে, ওগুলোও কিন্তু অনেকটাই মিষ্টি। এবার আবারও খুব ভালো করে হালকা আছে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। পাকা আমের এই লাড্ডুগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। অনেকটাই শুকিয়ে এসেছে, এবার আরো একটু শুকিয়ে নেব। যখন কড়াই থেকে দেখবেন ছাড়িয়ে আসবে, খুব সুন্দর একটা ডোয়ের আকৃতি নেবে, তখনই নামিয়ে নেব। এই যে দেখুন হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে একটা ডোয়ের আকৃতি করে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা ডোয়ের আকৃতি নিয়েছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে মেলে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর লাড্ডুগুলো তৈরি করা খুবই সহজ হবে। এই যে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে, একদম লাড্ডু তৈরির জন্য রেডি। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে হাতের মধ্যে ছোট ছোট করে এইভাবে নিয়ে ভালো করে লাড্ডুগুলো তৈরি করে নেব। এই লাড্ডুগুলো তৈরি করা খুবই সহজ, খেতে অসাধারণ, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই, আবারও বলছি আমি, আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এইভাবে বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। আবারও একটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। সম্পূর্ণ লাড্ডুগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন সম্পূর্ণ লাড্ডুগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন।
আর দেখুন কতটা লোভনীয় হয়েছে লাড্ডুগুলো। তাহলে বন্ধুরা আমি তো একটা আম দিয়ে বাড়ির সকলের জন্য অনেকগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। আমার মতো করে আপনারাও এইভাবে আমের লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বাড়ির সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।